আদরের সন্তানের মৃত্যুতে কোনোভাবেই কান্না থামছে না নিজ বন্ধুর ছুরিকাঘাতে নিহত পরশুরামের রহিমের মায়ের। ভাইয়ের এমন অকাল প্রয়াণে আহাজারি থামছে না রহিমের বোনের। গতকাল বৃহস্পতিবার রহিমের মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে পুরো এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। ফেনীর পরশুরাম উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেত্রেঙ্গা গ্রামে ছোটবেলার বন্ধু রনির ছুরিকাঘাতে নিহত হয় তারই বন্ধু রহিম। নিহত আব্দুর রহিম পরশুরাম উপজেলার দক্ষিণ কেত্রেঙ্গা গ্রামের মোহাম্মদ ইসমাইলের ছেলে। তিনি পরশুরাম কলেজের শিক্ষার্থী ছিল। অভিযুক্ত রফিকুল ইসলাম রনি একই গ্রামের হাবিবুল্লাহর ছেলে, রহিমের ছোটবেলার বন্ধু। ছোট ছোট থেকে ওরা বন্ধু, একসাথে পড়ালেখা করতো। রনি 6-7 পর্যন্ত পড়ালেখা করছে। রনি বাবা মারা গেছে, রনি পড়ালেখা করে, রাহিম মেট্রিক পাস করছে। এবার কি হয়েছে ওইটা জানি না, আমরা জানি যে ওরা বন্ধু একসাথে মিশে। সবাই দেখছে রাহিমের রনি ছুরি আঘাত করি পালা দেখি রাহিম 2-3 বার আঘাত করছে রাহিমের। এই ফাঁস দিয়ে পরে ওই ফাঁস দিয়ে রাহিমের রক্ত গেছে, রনি ফালাই গেছে ছুরি রাখি গেলে। সরজমিনে গিয়ে জানা যায় গতকাল দুপুর আনুমানিক 2টার দিকে সিঙ্গারা খাওয়ানোর কথা বলে রনিসহ আরো কয়েকজন ঘর থেকে ডেকে নিয়ে যায় রহিমকে। একসাথে সিঙ্গারা খাওয়ার পর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রনি তার বন্ধু আব্দুর রহিমের বুকে ছুরিকাঘাত করে। বন্ধু রফিকুল ইসলাম রনির ছুরিকাঘাতে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থল থেকে রহিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। কালকে আমরা তো একরান্দি মন করেন সন্ধ্যা মাগরিবের পরে শুনছি যে রাহিম মারা গেছে। কেমনে মারা গেছে? রনি ছুরির আঘাতে মারছে। 7 তারিখে এটা রাজনৈতিক বিষয় 7 তারিখে মারা হয়েছিল। ওর দোস্ত বন্ধু যারা মারছে সবাই দোস্ত বন্ধু হেও মারছিল। এখানে সমিতির কয়েকজন আসিল, সবাই মিলে লাগাই দিছে মারিবেলায়। 7 তারিখে একবার মারছে, কালকে আবার এখান থেকে বলাই লেগেছে। আমি যতটুকু জানি বাড়িতে আসছিল, বাড়িতে গোসল গা ধুইছে, গোসল গা ধোয়ার পরে ওরা সিঙ্গারা নিয়ে আসছিল, সিঙ্গারা নিয়ে আসি এখান থেকে বলা নিছে, বলা নিয়ে এখানে গেছে, সিঙ্গারা খাইছে। সিঙ্গারা খাওয়ার পর তারপর যাই কথা কাটাকাটি, রনির সাথে কথা কাটাকাটি দিয়েছে। রনি এবার তারপর রাইমে বলে রনিরে কি গালি দিছে, গালি দেওয়ার পরে রনি ছুরি মারি দিছে। এদিকে এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পরশুরাম মডেল থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত প্রধান আসামি রনিসহ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম। আদরের সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ রাহিমের মা প্রশাসনের কাছে চাইলেন ছেলে হত্যার বিচার। নিছক ঘটনাকে কেন্দ্র করে গতকাল নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয় 17 বছর বয়সী রাহিমকে। পরশুরামের কেত্রেঙ্গা থেকে তানভীর চৌধুরী, ফেনী।